বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসা ৫৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড পরিদর্শন করছেন। সকালে মানা কারখানা পরিদর্শন করেন তারা। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইপিজেডে আসে দলটি। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন ইপিজেড কর্তৃপক্ষ। পরে ঘুরে দেখেন ইপিজেডের বিভিন্ন কারখানা, কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। পরে দলটি মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়। আজ থেকে ৪ দিন ব্যাপী ঢাকায় হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ৫০টি দেশের ৫৫০র বেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এই মুহূর্তে প্রতিনিধি দলের সঙ্গে আছেন সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিনিধি দলটি এই মুহূর্তে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করছেন এবং তারা বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন। কোরিয়ান ইপিজেডে সুতার কারখানা, কাপড়ের যে বিভিন্ন কারখানাগুলো রয়েছে সেগুলো তারা ঘুরে দেখেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। যারা বাইরে, যে প্রতিনিধি দলরা বাইরে রয়েছে গাড়ির জন্য, তারা অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে স্থাপনাগুলি তারা পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে আসলে বিনিয়োগের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, এবং যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে এই ৪ দিন ব্যাপী, সেটি বাংলাদেশের জন্য কল্যাণ নিয়ে আসবে, অর্থাৎ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই বিনিয়োগকারীরা তারা আমাদেরকে জানাচ্ছেন। এরপরে কিন্তু চট্টগ্রামে যে মিরসরাই ইকোনমিক জোন রয়েছে সেখানে কিন্তু তারা পরিদর্শনে যাবেন। এখান থেকে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে, সেখানেও কিন্তু গিয়ে তারা পরিদর্শন করবেন। যে ৪ দিন ব্যাপী যে সম্মেলন হতে যাচ্ছে, বিনিয়োগ সম্মেলন, সেটিতে মূলত বাংলাদেশের যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, জুলাই পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের যে চিত্রকে বিশ্বের খাতে তুলে ধরার জন্য মূলত এই আয়োজন। এবং সেখানে বিশ্বের ৫০টি দেশের প্রায় ৫৫০রও বেশি বিনিয়োগকারীরা থাকবেন এবং বিভিন্ন বড় বড় ব্র্যান্ড, যারা মেটা, স্যামসাং সব বড় ব্র্যান্ডের প্রতিনিধি থাকবেন। এই মুহূর্তে তারা প্রতিনিধিরা কিন্তু যে গাড়িতে উঠছেন এবং সেই গাড়িটি এখান থেকে ৫০ কিলোমিটার দূরে যে চট্টগ্রামের মিরসরাই যে ইকোনমিক জোন রয়েছে সেখানে জাতীয় অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু তারা যাবেন এবং তারা এখানে বিভিন্ন কলকারখানাগুলো পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের যে সুপরিকল্পিত পদক্ষেপের কারণে এই যে বিনিয়োগ সম্মেলন সেটি আরও তাদেরকে আকৃষ্ট করবে। এবং যারা বিনিয়োগ বেজাসহ বিডাসহ যারা আছে তারা বলছে আসলে এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশও অন্ততপক্ষে ১০ বিলিয়নের বেশি বিনিয়োগ আসার সম্ভাবনার কথা জানিয়েছেন। এবং আরেকটি যে বিশ্ব বিনিয়োগ তো বাড়বে, তার পাশাপাশি বহির্বিশ্ব বাংলাদেশের যে ভাবমূর্তি উজ্জ্বল হবে সেটি আসলে বলা যায়। অর্থাৎ নতুন বাংলাদেশকে নতুন করে কিন্তু চিনবে বিশ্বের মানুষ। কারণ সেখানে কিন্তু বলা হয়েছিল এই যে এলন মাস্কের মতো এই যে ধনাঢ্য ব্যক্তিরাও কিন্তু সে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন। তো এই মুহূর্তে যেই প্রতিনিধি দলরা তারা মিরসরাই উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন, আমরাও কিন্তু তাদের সাথে মিরসরাই উদ্দেশ্যে যাবো। পরবর্তী পদক্ষেপ আমরা তাদেরকে জানাবো। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।